গাইজ, এই যে কলকাতা টু কানপুর সেন্ট্রালের টিকিট। আর আমি বেরিয়ে পড়েছি সকাল 5টা বাজে তখন। এই যে মতিগঞ্জে এসে টোটোতে উঠলাম। এবার স্টেশনের সামনে এসে দাঁড়িয়ে স্টেশনে পৌঁছে গেলাম। স্টেশন বনগাঁ স্টেশনে দেখে নিন। বনগাঁ স্টেশন থেকে আমি যাব কলকাতা স্টেশন। কলকাতা স্টেশনের জন্য বনগাঁ স্টেশন থেকে লোকালে উঠে পড়লাম। লোকালে উঠে এই যে লোকালের অবস্থা, আমি একটু গেটের কাছে গেছিলাম, তো ভিতরে এসে দেখি সব অন্যরকম দৃশ্য। কাকুরা দেখি তাস খেলছে, দাঁড়িয়ে দাঁড়িয়েই সব হয়ে যাচ্ছে। আমিও চুপচাপ দাঁড়িয়ে ওনাদের একটু খেলা দেখছিলাম। তো শেষমেশ কলকাতা কোয়া স্টেশনে আমি পৌঁছে গেছি। আর এই যে আমার দুটো লাগেজ, আর আমি এখন ট্রাভেল করতে চলেছি। সো ফ্লাইট বলো, জাহাজ বলো, সব কিছুর থেকে আমার ট্রেনই বেস্ট। কেন কি ট্রেনের সাফার করে যেটুকু মজা কোনো কিছুতে পাওয়া যায় না সেরকম মজা। সো আমার ট্রেন লেট আছে, আমার ট্রেন 4.5 ঘন্টা লেট হয়ে গেছে। আমি বসেছিলাম, তারপর ট্রেন আসলো। এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, এই পাশে লালটা এসি যেটা, সেটা আমার না। আমি গাইস বোর হয়ে যাচ্ছিলাম, তো কাকু একটা এসে এন্টারটেনমেন্ট করানোর জন্য। হয়ে গেল, এন্টারটেনমেন্ট হয়ে গেল। তো তারপর ট্রেনে বসলাম, ট্রেন ছেড়ে দিয়েছে। আর ট্রেন ছাড়ার পরে আপনারা দৃশ্যটা দেখতেই পারছেন কিরকম। এনজয় দিস ভিডিও। গাইস ড্রেস চেঞ্জ করলাম, অ্যাড্রেসে খুব খারাপ লাগছিল, সাদা প্যান্ট ছিল, তো সাদা প্যান্ট একদম বেকার হয়ে গেছে। সো স্টেশনে দাঁড়িয়েছিলাম, তো এখানে চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে ট্রেনটা সবেমাত্র ছাড়লো। গাইস সকালবেলা খুব ভালো লাগছে, ট্রেনের পেটের কাছে লাগিয়েছে, ভালো লাগছে। আর ট্রেনটা যাচ্ছে, আর বাইরের যে দৃশ্যগুলো সেগুলো দেখে খুবই সুন্দর লাগে। ট্রেনে ট্রাভেল করা, ফ্লাইটে ট্রাভেল করা আকাশ পাতাল তফাৎ। ট্রেনে সব থেকে বেশি মজা ফ্লাইটের থেকে। সো গাইস নেক্সট। এটা কি নদী জানি না, তোমরা জানলে কেউ কমেন্ট করে অবশ্যই বলে দিও এটা কি নদী, কোন ব্রিজ, আর কোন জায়গা এটা অবস্থিত। যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট করে বলো। কত সুন্দর লাগছে দৃশ্যটা। আর এই যে প্রয়াগরাজ স্টেশন পৌঁছে গেছি। প্রয়াগরাজ পৌঁছে তো এখন এই স্টেশনটা পরে আরেকটা স্টেশন, তারপরে আমার কথা বলতে হবে। তো ভাইকে বলে দিয়েছি, ভাই নাম মনে রাখবে। সো এখন গাইস কানপুর সেন্ট্রাল হয়েছি। সো এটা আমার লাগেজ, লাগেজ সব নামাবো, নামিয়ে অটো বা অটো রিক্সা করে রুম যাবো, বাড়ি গিয়ে তারপরে আপনাদেরকে আবার নেক্সট পার্টে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। তো কলকাতা যাত্রা এই পর্যন্তই। এরপরে আপনারা দেখতে পাবেন সংগ্রাম টোটাল 10 কিলোমিটার দূর মেশো দোকান। সো আমি এখন পৌঁছে স্নান টান করলাম, স্নান করে ফ্রেশ হয়ে এখন কিছু খাবো। খেতে কালকে সকালে যাবো আমার দোকান। আজকে আর যাবো না দোকানে, আজকে একটু আরাম করবো, টাইম হয়ে গেছি। আর এই যে আমি তিনতলায় আছি এখন আপাতত। এই যে দুতলায় রান্না করা খাওয়া দাওয়া হয়, আমি নিচেতলায় ক্লিনিক মেশো। আর এখানে হচ্ছে কানপুর গোবিন্দপুরি। গোবিন্দপুরি এই পাশে গোবিন্দপুরি স্টেশন বলে স্টেশন আছে, গোবিন্দপুরি স্টেশন। তো আমাকে সেন্ট্রালে নামিয়েছে গোবিন্দপুরিতে নামাইনি, সেই জন্য আমার রাস্তায় দেরি লেগেছে। গোবিন্দপুরি নামালে আরো তাড়াতাড়ি হতো, কষ্টটাও কম হতো। ঠিক আছে, যাই হোক, যা হয়েছে হয়েছে। আরো বেশ আসতে পেরেছি। এই রাইস আমি চালাই গেছি ভেন্ডিয়াল তরকারি লাউ ভাজা। আসার পরে একটা কেস করলাম গাইজ। আর ওকে গাইজ, এই অবধি